কালকে হঠাৎ করে এটা র্যান্ডমলি রিলস স্ক্রল করতে করতে এমনটা হয়ে যাবে আমি তা কখনো ভাবতেই পারিনি। আমি ভাবছি যে এই স্বপ্নটা আমি দেখছি সেটা কি আমি পূরণ করতে পারবো, তার জন্য কি আমি 1% কাজ করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো কেউ আমাকে জানো না। আমার নাম হচ্ছে রনি, আর আমি এখন 26 বছরে পা রেখেছি। আর এই 26 বছরের মধ্যে আমি সেরকম একটা কিছু অ্যাচিভ করিনি। আর আমার এই জার্নিটা হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছিলাম, আর এখনও করি। আর তার মধ্যেও কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করেছিলাম, সেটা এখনও কন্টিনিউ রাখতে পারিনি। কাজ ধরে আমি ট্রেডিং জার্নি নিয়ে খাটাখাটি করছিলাম যে একটু মার্কেটে কী কী শেখা যায় সেই হিসাবে কাজ করছিলাম, সাথে কন্টেন্ট ক্রিয়েশনও করার চেষ্টা করছিলাম। সেটা এখন অব্দি ফুলফিল হয়নি, আর আমাকে কেউ সেরকমভাবে সাপোর্ট দেখায়নি যেটাতে আমি গ্রো করতে পারতাম। হ্যাঁ, আমার কিছুদিন আগে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটাও আমার শর্ট ভিডিওতে তোমরা হয়তো দেখেছিলে। আমার নিজের হেলথ নিয়ে একটু ভাবনা চিন্তা করার, সেটা করা হয়নি। কেন কি অ্যাক্সিডেন্টের পরে আমি জিম ছেড়ে দিয়েছিলাম, নিজের গোলসের উপরে কাজ করব। আর সেটার মধ্যেও তিনটা যেটা মেজর পয়েন্ট হবে, চ্যানেলটাকে গ্রো করা আর ট্রেডিং জার্নিটাকেও শেখা আস্তে আস্তে। আর সেটা হবে আমার 180 দিনের মধ্যে। আর যদি এটা না করতে পারি সেটাও আমার একটা ফেলিয়ারের জার্নির মধ্যে পড়বে। কালকের ট্রেডের পজিশনটা তোমাদেরকে দেখেছিলাম যে ট্রেডটা আমি কোন জায়গাটা নিয়েছিলাম। তো এখন অবধি এই গ্রিন লাইনটাতেই ট্রেডটা করছে, আর আমি এখানেই এন্ট্রিটা করেছিলাম। সো ট্রেডটা উপরে গিয়েছে, যেহেতু 15 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি তোমাদেরকে। নিচে একটা লিকুইডিটির সাপোর্ট ছিল, ওর জন্যই এটা আর নিচে আসেনি। কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় কিছু এক্সট্রা অর্ডিনারি করার জন্য কিছু এক্সট্রা অর্ডিনারি এফেক্ট দিতে হয়, আর সেটা আমি কোনোদিনও দিইনি। কেন কি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ছিল না, আর এখনও অবধি নেই। কেন কি আমি জাস্ট এখন মানে নিজের পার্সোনাল যেটা কাজ আছে, যেটার জন্য আমার হয়তো দিন চলে বা পুরো মাসটা চলে, সেটা করে আসলাম। আর এসেই একটা ভিডিও বানানোর ক্রেজ আমার ছোট থেকেই ছিল। প্রায় লকডাউনের আগের থেকে আমি একটা ভিডিও ব্লগ বানানোর চেষ্টা করতাম, আর সেটা কোনো দিন হয়নি। কেন কি আমার লাইফে সব সময় একটা বাধা এসেই থাকতো, তার জন্য হয়তো আমি কন্টিনিউ করতে পারিনি। এই মানে ব্লগ যখন থেকে চালু হয়েছিল, আমি এই ব্লগটাকেই ভালোবাসা শুরু করলাম। কারণ সবথেকে বড় কথা হচ্ছে ক্যামেরার সামনে বলা, যেটা সবার পক্ষে সম্ভব হয় না। তার জন্য হয়তো কেউ কন্টিনিউ করে না। আর পারফেকশন হিসাবে অনেকেই পারফেকশন খোঁজার চেষ্টা করে, হয়তো ক্যামেরাটা নিয়েও একটা জটিলতা থাকে সবার, যে ক্যামেরাটা আমার ভালো না, আর আমার ফেসটা হয়তো ভালো না ক্যামেরার সামনে। হয়তো তোমাকে কেউ হয়তো দেখবে না, বাট যেটা থাকে হয়তো তোমাকে যেটা সাপোর্ট করবে সেটা হলো তোমার সাবস্ক্রাইবার। কিন্তু এখন যা কম্পিটিশন, সেটাতে তোমাকে কেউ দেখতে যাবে না। আর এই দেখতে না যাওয়ার কারণ হচ্ছে এত এই 6-7 বছরের মধ্যে ইউটিউবে এতটা গ্রো হয়ে গেছে, আর সবাই এতটা ভাবে ইনভলভ হয়ে গেছে, যেটার জন্য হয়তো সবাই এখন কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় আসছে। সেটা আগে ছিল না। এই কিছুদিন মাত্রই এটা গ্রো করছে, সবাইকে দেখে দেখে ব্লগিং করা, যেটা সবসময় ভালো। আমি বলবো না যে খারাপ, কেন কি সবারই একটা পার্সোনাল লাইফ, আর ঘরে ঘরেই এখন ব্লগার। তো চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই সাবস্ক্রাইবের ফলে আমার যতটা মোটিভেশন আসবে সেই হিসাবেই আমি ভিডিওটা বানাবো। আর আমি তো কন্টিনিউ করবোই ভাবছি। হয়তো আমার ডেলি ব্লগ যদি নাও দেওয়া হয়, আমি ভানুইকে 4টা তো ব্লগ আপলোড করবই, সাথে শর্টসও আপলোড করব। তো তোমাদের এই চ্যানেলটাতে আমাকে অবশ্যই সাপোর্ট করে দিও। আর আমি একটা এক্সট্রা চ্যানেল গ্রো করার চেষ্টা করছি, সেটা আমি এখনও দিইনি, কাউকে বলিও নি, হয়তো শেয়ার করিনি বন্ধুদের মাধ্যমে, সবাই ফ্যামিলি যারা আছে। তো ওটা আমি আলাদাভাবে ব্যাক এন্ডে চালাচ্ছি চ্যানেলটা। আর চ্যানেলটা আশা করি গ্রো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।